হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালীগঙ্গা নদীর পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি লতিফ মণ্ডল ব্লগ থেকে। এই সেই কালীগঙ্গা নদী দেখেন, যার ঘোলা পানি দেখলে মনটা শীতল হয়ে যায়। দেখেন ঘোলা হলেও প্রচুর ঠান্ডা পানি। দেখেন এই সেই কালীগঙ্গা নদী, যে নদীর অপূর্ব সৃষ্টি আসলে মুগ্ধ করে। চারিদিকে দেখেন প্রচণ্ড স্রোত। এক সময় এই নদীটা ভাঙন কবলিত ছিল এবং প্রচুর বাড়িঘর কিন্তু এই নদী বিলীন করে দিয়েছে। মানুষের সাজানো সংসার, অনেক টাকা খরচ করে যারা বিল্ডিং বা কনস্ট্রাকশন করেছিলেন নদীর পাড়ে, তাদের বাড়িঘর কিন্তু ভেঙে তছনছ করে দিয়ে গিয়েছে এই নদীটা। এই নদীটা যমুনা নদীর একটি শাখা নদী। নদী অসংখ্য এলাকা ক্রস করে কিন্তু এই নদীটা মানুষের জীবন ও জীবিকার সন্ধান কিন্তু করে দিয়েছে। এই নদী, এই নদীতে অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়। দেখেন কালীগঞ্জের রিটা মাছ, আয়ের মাছ, তারপর মাঝে মাঝে ইলিশও ওঠে, দু একটা ইলিশও পাওয়া যায় নদীতে। তারপর আপনার চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের সুস্বাদু মাছ কিন্তু এই নদীতে আমরা সচরাচর দেখে থাকি। দেখেন একটা ট্রলার আসতেছে, যে বিশাল বড় একটা ট্রলার। নদী দিয়ে কিন্তু ট্রলার চলাচল করে অবিরত। বিভিন্ন গন্তব্যে মানুষ চলে যায় তার প্রয়োজনে, যখন ইট বোঝাই, বালি বোঝাই, বিভিন্ন ধরনের মালামাল বহন করে আফসানা নীরব টু পরিবহনটি। বিশাল বড় একটি ট্রলার। দেখেন এটি এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ছুটে চলেছে। আসসালামু আলাইকুম দর্শক, এই সেই ব্রিজ, যে ব্রিজ এখনো কিন্তু পরিপূর্ণভাবে শেষ হয়নি। ব্রিজটি দৃষ্টিনন্দন এবং একসময় পর্যটকদের, দর্শনার্থীদের ঢল এবং মিলন মেলায় পরিণত হবে। ব্রিজটি কমপ্লিট হলে এই ব্রিজটি চান্দর প্লাস নবাবগঞ্জ প্লাস কেরানীগঞ্জের সাথে বিশাল একটি যোগাযোগের দ্বার উন্মোচন করবে। একসময় এই বৃষ্টি দিয়ে কিন্তু অনেক যানবাহন চলাচল করবে। দেখেন এখানে দৃষ্টিনন্দন বৃষ্টি নদীর উপর, ধলেশ্বরী নদীর উপর চান্দর বাজার বৃষ্টি একাংশ কিন্তু গার্ডার বসানো হয়ে গেছে। বাকি বৃষ্টির 4-5 বছর যাবৎ কিন্তু মিনিমাম 4-5 বছর যাবৎ কিন্তু কাজ থেমে থেমে হচ্ছে। তো প্রথম পর্যায়ে যে নাভানা কোম্পানি নিয়েছিল, সে সমাপ্ত করতে পারেনি। সে হিসাব নিকাশ নিয়ে সে বলছে লস খেয়ে চলে গেছে। দেখেন ব্রিজটা গভীরতা অনেক। ব্রিজটা হলে ব্যবসা বাণিজ্য, দোকানপাট এবং ব্যবসার প্রসার ঘটবে। একটি রাস্তা মানে দেখেন বাচ্চারা ফুটবল খেলে আসলো মাঠে থেকে, কচি কাছি বাচ্চারা, তারা অত্যন্ত ফুটবল প্রিয় সে মানুষ, ফুটবল ভালোবাসে। মাঠের লগেই কিন্তু এই আমাদের বৃষ্টি, চন্দরবাজার মাঠের পাশে। দেখেন এখানে প্রতি বছর নৌকা বাইচ হয়। নৌকা বাইচের মৌসুম কিন্তু ইদানিং চলে এসেছে। কিছুদিনের মধ্যে হয়তো নৌকা বাইচ আবার শুরু হয়ে যাবে। এখানে কচি কাঁচা বাচ্চারা রয়েছে সাথে, তারাও কিন্তু ফুটবল খেলে ক্লান্ত হয়ে গেছে। বাসায় যাচ্ছে চলে সবাই। অনেক লোক বিকাল টাইমে ঘুরতে আসে। এই ব্রিজের নিচে কিন্তু বোট পাওয়া যায়, বোট রেসিং যাকে বলে। বিভিন্ন নৌকা দিয়ে তারা ঘোরাফেরা করে বিকাল টাইমে। এখানে রকমান ভাইয়ের চার দোকান। দেখেন রকমান ভাই দীর্ঘদিন চন্দরবাজারে চা বিক্রি করছেন। এখন জরাজীর্ণ অবস্থা, কাস্টমারবিহীন হাট বাজার না থাকা, তিনি কিন্তু বেচাকিনি প্রকাটা নেই। তবু টুকটাক সময় কাটানো আর কি। নদীর পাড়ে আসলে যারা চাটা খায় তারা কিন্তু এখান থেকে চা নিতে ভুল করে না, কারণ গরিব মানুষ। তিনি অল্প দামে পান বেচেন, 5 টাকা, চা 5 টাকা, টুকটাক যাই হয় তাই দিয়ে তিনি কিন্তু সংসারের হাল ধরেছেন। এবং বহুদিন যাবৎ 30-40 বছর যাবৎ চন্দরবাজারে তারা চা বিক্রি করে, কিন্তু ওই রকম চা লাভ করে কিন্তু এত বছর যারা চা